তো এতদিন আমরা কিতা পড়ছি, কিতার বিষয়ে পড়তাছি? হ্যাঁ, সুদ। ঠিক আছে, সুদের ইংরেজিতে কিতা কয় মৌসুমী? কিতা কয়? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। ইন্টারেস্ট কয় প্রকারের পড়ছি? দুই প্রকার। কিতা কিতা? সিম্পল হুম, ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। ওইদিকে ইংলিশ পারস আর তুই বলছিস ইংলিশ পারস। হ্যাঁ, নিজের মধ্যে বিশ্বাস আনতে লাগবে। কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা এসআই লিখি। আর কম্পাউন্ড ইন্টারেস্টে কি তাহলে নাম্বার মধ্যে এটা ক্লিয়ার। সিআই। তো কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্ট আমরা বুঝে নিয়েছি, সিম্পল ইন্টারেস্ট বুঝে নিয়েছি মানে সিম্পল ইন্টারেস্ট আমরা দুইটা ফর্মুলা পড়ছি। এসআই ইকুয়াল টু কিতা হয়? এসআই ইকুয়াল টু কিতা হয়? হ্যাঁ, পিআরটি বাই ই 100। আর টি বাই 100। এটা একটা ফর্মুলা পড়ছি। আর একটা ফর্মুলা কিতা পড়ছি? এ ইজ ইকুয়াল টু পি প্লাস এসআই। পি প্লাস এসআই। ঠিক আছে, তো সিম্পল ইন্টারেস্ট মোটামুটি আমরা হয়ে গেছে। সিম্পল ইন্টারেস্ট আমরা কিরকম বার করি দিলাও। তুমি ব্যাংক থেকে কিছু লোন লইলে তো এটার উপরে কিছু সুদের হার লাগায়, কিছু সময় পরে তোমার তোমার যত টাকা লইছো এটা জমা দিতে লাগে, প্লাস কিতা দিতে লাগে, সুদ দিতে লাগে। ঠিক আছে, হ্যাঁ। তো এই সুদ যে আমরা দিছি, এটা আমরা কিতা কই, সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, সরল সুদ। তখন ব্যাপার হচ্ছে গিয়া সুদ তো দিয়ার, তখন আবার সুদ দুই প্রকারের সামনে হয়ে গেল সুদ। ঠিক আছে না, দুই প্রকারের সামনে হয়ে গেল। দেখো সিম্পল ইন্টারেস্টে, হুম, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ধরলেও তুমি 1,000 টাকা 1,000 টাকা লইছো, লইছো তুমি 1,000 টাকা লইছো, তাহলে এটা কি তাই যাব প্রিন্সিপাল না নি? 1,000 টাকা লইছো কত বছরের লাগিয়া? তাহলে 2 বছরের লাগিয়া লইছো। ঠিক আছে, ভালো ঠিক মন দিয়া শুনবা, এখন 2 বছর লেগে রেট অফ ইন্টারেস্ট তোমার কইলো কত? 10%। এটা কইছে 10%। তো তোমার 2 বছরের সুদ কত আইব? তুমি কিরম বার করবা? ডাইরেক্ট ফর্মুলা বয় দিবাই, এস আই ইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু ই বাই 100। ঠিক আছে, তো ইকুয়াল কত? 1000। আর কত? 10। টি কত? 2 ডিভাইডেড বাই 100। 100। ক্যালকুলেশন করলে দুইটা শূন্য, দুইটা শূন্য ক্যান্সেল। এখানে কত রয়ে গেল? 10 10 এ 100। 100 দুগুণ না 200। তোমার 200। সিম্পল ইন্টারেস্ট কত হয়ে গেল 2 বছরে? 200 টাকা। 200। এটা তো তুমি সিম্পল ইন্টারেস্ট ডাইরেক্ট ফর্মুলা দিয়া বার করে লইছো, তাহলে এরকম বার হয়ে গেছে। ডাইরেক্ট ফর্মুলা দিয়ে বার বার করে লইছো, এখন যত বছরের হোক তোমার ফর্মুলা দিয়ে ফর্মুলা বয় দিলে তোমার বার হয়ে যাবে। কিন্তু আসলে এটা কেমনে বার করেন জানো নি? কেমনে বার করেন জানো নি? প্রত্যেক বছরের বার করবো আমি আলাদা আলাদা করে। দিল 2 বছরের কইছো তো, দিল ফার্স্ট ইয়ার, প্রথম বছর, ফার্স্ট ইয়ার, ফার্স্ট দেখবো। হ্যাঁ, কইছে কি তার রেট অফ ইন্টারেস্ট কিতা?
10% নানি। 10% মানে কিতা? 100 টাকায়, 100 টাকায় 10 টাকা। 10 টাকা কিতা পার, পার এনাম কয় নানি, পার এনাম কয়। মানে এক বছরে তুমি যদি 100 টাকা, এক বছরের লিগে যদি তুমি 100 টাকা লও, তে কত টাকা দেওয়া লাগবে? 10 টাকা দেওয়া লাগবে পার এনাম বা এনুয়ালি। এটা মানে বাৎসরিক। এনুয়ালি, পার এনাম, এইসব এইসবের মানে হচ্ছে বাৎসরিক, এক বছর। ঠিক আছে? রেট অফ ইন্টারেস্ট 10%, এটা এটা ফর 10% এনুয়ালি। মানে 100 টাকায় 10 টাকা দিতে লাগবে। তো তোমার 100 টাকায় 10 টাকা দিলে তুমি লইছো কত? 1000 টাকা নানি, 1000 টাকা লইছো কত? 1000 টাকা। তো তোমার ফার্স্ট ইয়ারও এসআই কিতাইব, এসআই ওয়ান যদি লিখি, এসআই ওয়ান ফার্স্ট ইয়ারও দিলেও 100 টাকায় 10 টাকা দেওয়া লাগে। তুমি লইছো কত? 1000 টাকা। 1000 টাকা পূরণ করা লাগবে নানি। হ্যাঁ, আর পূরণ আমরা এক বছরে লেগে রয়েছি, লেগে প্রথমে এক বছর। বুঝলেন আমার কথা? হ্যাঁ, আমরা এক 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 বছর করে বার করবো। আমরা তো ফর্মুলাত বইলে তো ডাইরেক্ট বার হয়ে যায় 2 বছরের, 10 বছরের করলেও বার হয়ে যাব। কিন্তু ফর্মুলা আওয়ার আগে যদি ফর্মুলা আমরা জানি না, তে কেমনে বার হবে? ধরি লাও সিম্পল ইন্টারেস্ট তুমি ফর্মুলা জানো, তে তুমি কেমনে বার হবে? তে তুমি প্রত্যেক বছরের আলাদা আলাদা করে কিতা ইন্টারেস্ট বার করবাই, তারপর সব ইন্টারেস্ট যোগ করে লিবাই, তুমি কিতা পাইলিবাই, টোটাল ইন্টারেস্ট পাইলিবাই। পাইবাই নি? না না, পাইবাই। তে প্রথম বছরের লাগিয়া তোমার ইন্টারেস্ট কত জমা হইব দিলে, প্রথম এক বছর, ফার্স্ট ইয়ার রেট অফ ইন্টারেস্ট তুমি জানো 10%। ঠিক আছে? আর রেট অফ ইন্টারেস্ট মানে কিন্তু 100 টাকা 10 টাকা দিতে লাগে, 100 টাকা 10 টাকা দিতে লাগে। পুরন তুমি লইছো কত? 1000 টাকা। কত দিনের লাগে? এক বছরের লাগে। তো তোমার কত আইব প্রথম বছরের সুদ? হ্যাঁ, 10 10 100, আর একে 100 টাকা। ঠিক আছে? প্রথম বছরে 100 টাকা আইছে, এস 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 ওয়ান, 100 টাকা। মৌসুমী বুঝলে নি? বুঝছি। এখন ধরো সেকেন্ড ইয়ার, এখন দ্বিতীয় বছরে গেছো। তো দ্বিতীয় বছরের লেগে দিল এস আই টু। হ্যাঁ, এস আই টু লিখে আর কিতা সিম্পল ইন্টারেস্ট টু। তো তোমার রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট তো সেম হয়ে রয়েছে নানি, 100 টাকা 10 টাকা। পুরন তুমি লইছিলাই কত? লইছিলাই 1000 টাকা লইছিলাই, ইন্টু এক বছর, দ্বিতীয় বছর এক বছরের এটাও 100 টাকা আই যাব, আইব নানি? হ্যাঁ, তখন টোটাল এসআই কিতা আই যাব? টোটাল এসআই ইজিক্যাল টু প্রথম বছরে কত ইন্টারেস্ট জমছে যোগ দ্বিতীয় বছরে কত ইন্টারেস্ট জমছে। ঠিক আছে? প্রথম বছরে কত জমছে? 100 টাকা, যোগ দ্বিতীয় বছরে 100 টাকা জমছে, সমান সমান কত বাড়ি যাব? দেখো ফর্মুলা বইয়া ডাইরেক্ট আইছে না নি, 200 টাকা। হ্যাঁ, ফর্মুলা যদি জানো না তো এরকম বার করতে পারবে, বুঝছো না নি? কিন্তু ফর্মুলা এটার লাগি ব্যবহার করি, এখানে ব্যবহার করি আমার, হ্যাঁ, শর্টকাট হয়ে যায় আর কি, তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আমরা ফর্মুলা ব্যবহার করি। তো সিম্পল ইন্টারেস্টের মেইন জিনিস বুঝছো তো, কেমনে আমরা বার করি, প্রত্যেক বছরের আলাদা আলাদা করে ইন্টারেস্ট বার করি। ঠিক আছে? হুম। তখন কম্পাউন্ড ইন্টারেস্ট দেখো, দেখো সেম কথা। তুমি লইছো কিতা? দিল কম্পাউন্ড ইন্টারেস্ট। যে যে বুঝতে হয় না জিগাই, হ্যাঁ, কারণ এই কনসেপ্ট এখন ক্লিয়ার হওয়া বহুত জরুরি। কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই, সিআই। তুমি সেম কত লইছো? দিল 1000 টাকা লইছো, সেম কন্ডিশন। কত লইছো? প্রিন্সিপাল কত? 1000 টাকা লইছো। কয় বছরের লেগা? টাইম 2 বছর। আর রেট অফ ইন্টারেস্ট কত? কত আসলো আগে রেট অফ ইন্টারেস্ট? 10%। 10। 10%। তো তুমি এখন তো কম্পাউন্ড ইন্টারেস্টের ইয়ে জানো না। ঠিক আছে? তুমি কিতা কইবা যে আমি সিম্পল ইন্টারেস্ট জানি, এরকম বার করুন। ঠিক আছে, কত মেয়ার এরকম বার করুন, ফার্স্ট ইয়ার। ঠিক আছে, কলেজের লাগানো ফার্স্ট ইয়ার কত মেয়ারে তুমি ইন্টারেস্ট বার করবে। তাহলে সিআই দিলে সিআই ওয়ান, 2 বছরের লেগে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বার করতাম চাই, তে প্রথম বছরের একটা সিআই, দ্বিতীয় বছরের একটা সিআই বার হইব, দুটারে আমি যোগ করে লিমু, তো টোটাল সিআই পাইমনি না না? পাইমনি না না?
তাহলে প্রথম সিআই ওয়ান বার করবো, ফার্স্ট ইয়ারের সিআই। সিআই ওয়ান কেমনে বার করবো? রেট কত? 10%। 10% মানে 100 টাকায়, 100 টাকায় 10 টাকা দিতে লাগবো। পুরন আমি লইছি কত? লইছি কত? 1000। 1,000 টাকা লইছি। 1,000 টাকা লইছি। 100 টাকা 10 টাকা দিতে লাগে, পুরন 1,000 টাকা লইছি করলে আমি কত বছরের? এটা 1 বছরের প্রথমে। ঠিক আছে, এটা পারে নাম লিখে দিই। পারে। তো এটা কত? কত বাড়াইব? দুইটা শূন্য, দুইটা শূন্য ক্যান্সেল, 10 10 100, 100 একে 100। বুঝছো নি? এখন প্রথম ইয়ারে বাড়ি গেছে, এখন সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে যাইম। সেকেন্ড ইয়ারে কি তা করবো? আমি সিআই টু বার করবো। সিআই টু বার করবো। রেট কত জানি আমি? এখন ধ্যান দিবা, রেট কত? 100 টাকায় 10 টাকা, 10%। 10 টাকা পুরন কত হইতো এখন এখানে? কত বইতো? কত টাকা লইছো তুমি? 1000 তো। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে অন্যরকম হয়ে যায়। কম্পাউন্ড ইন্টারেস্টে কি তাহলে জানো নি? কম্পাউন্ড ইন্টারেস্টে এখানে কিতা করব, এখানে প্রিন্সিপাল যেটা লইব এটা কিতা করব, তুমি যত লইছো এটার লগে এর আগের বছরের সুদটারে যোগ করে লিখো। কিতা করব? এর আগের বছর অবধি সুদ যত আছে এটারে যোগ করে লিখো। ক্লিয়ার হইছে? মানে প্রথম বছরে তুমি তো লইছিলে 1,000 টাকা। প্রথম বছরে তোমার প্রিন্সিপাল ধরছে 1,000 টাকা। দ্বিতীয় বছরে প্রিন্সিপাল কত ধরবো? যত টাকা লইছিলা, 1,000 টাকা তো 1100। লইছো। আর আগের বছর অবধি যত টাকা সুদ আছে এটার আবার যোগ করলি, যোগ করলে কি তাইব নতুন প্রিন্সিপাল একটা হয়ে যাব। তো এখানে কত হয়ে যাব? তুমি লইছিলাই তো 1,000 টাকা, ঠিক আছে, যোগ আগে পর্যন্ত কত সুদ 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 তোমার দিতে লাগবো এর আগের বছর অবধি কত? 100 টাকা। এখানে তো 1 বছর হই 100 টাকা। হুম। পুরন কয় বছরের লেগে? দুইটা সেকেন্ড ইয়ার তো 1 বছরের লেগে। ঠিক আছে, তো কত বাড়াইবো এখন দেখো। এটা শূন্য, 100 পূরণ 1,000 প্লাস 100 কত হইব? 1,100 ইন্টু ওয়ান, ইন্টু ওয়ান তো লেখা দরকার নেই। দুইটা শূন্য, দুইটা শূন্য ক্যান্সেল। তো 11 পূরণ 10 কত বাড়াইব? 110। তো টোটাল সিআই কত হইব? টোটাল সিআই ইজিক্যাল টু কিতা হইব? প্রথম বছরের সিআই কত? প্রথম বছরের সিআই প্লাস সিআই টু, দ্বিতীয় বছরের সিআই। প্রথম বছরে কত দিতে লাগছে তোমার? সুদ কত হয়েছে? 100 টাকা। দ্বিতীয় 100। বছরে কত হয়েছে? দ্বিতীয় বছরে 110 টাকা। টোটাল কত হয়ে গেল? 210 টাকা। বুঝছো নি কিতা কইছি? না, হ্যাঁ, ওইব না, হইব মামা দেখো। শোনো। ওই না, 10 × 10 রইছে না নি হ্যাঁ, 100 লগে। তো এইটার লগে 110 ইন্টু হইব না নি? কই টেন রয়েছে? তেন 1000। কোন জায়গা? ওই তো CI2 জেন হ্যাঁ, 100 ইনত তো 10 রইছে। 10 এর লগে যদি এক, ও 11 নি না, 1,000 দুটা যোগ শূন্য কি 100, আছে? 1,100 হয়ে গেছে। 1,100 দুইটা শূন্য আর নিচের 100 দুইটা শূন্য কাটি লেছি। তো 11 পূরণ 10, 110। ক্লিয়ার হয়েছে নি? হুম, হ্যাঁ, হইছে ক্লিয়ার হয়েছে নি মৌসুমী? হইছে হইছে হইছে। হ্যাঁ, ওখান দেখো, এটা ভালো ভালো টিকে অবজারভেশন করো। হ্যাঁ, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল সবসময় কিতা থাকে? সব বছরের লেগা কিতা থাকে? সেম সেম। থাকে। তুমি যত লইছো অতই, যত লইছো অতই থাকে সবসময় প্রিন্সিপাল। ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক, 10 বছরের লইলে 10 বছর পর্যন্ত তোমার প্রিন্সিপাল কিতা হইব?
সেম হইব, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কিতা হইব, প্রত্যেক বছর প্রিন্সিপাল ফাল্টিতে থাকবো। এটা কেমনে পাল্টিব, প্রত্যেক বছর নতুন একটা প্রিন্সিপাল আইব। এটা প্রিন্সিপাল কেমনে আইব, তুমি যত টাকা লইছিলাই আগে, যোগ এর আগের বছর অবধি তোমার কত সুদ জমছে, এটা যোগ হয়ে যাব। তুমি আবার কইয়া শুনো, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রত্যেক বছর কিতা হয়, প্রিন্সিপাল পাল্টি যায়। কেমনে পাল্টি যায়, দিলা কোনো একটা বছর তোমার প্রিন্সিপাল যদি ধরতে লাগে, তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হইব, প্রিন্সিপালটা কি হইব, তুমি আগে প্রথম কত টাকা লইছো, এটা, এটার সাথে এর আগের বছর অবধি তোমার কত সুদ জমছে এটা যোগ করে নিবে, যোগ করলে যত হইব এটারে তোমার নতুন প্রিন্সিপাল ধরবো। বুঝলাই নি আমার কথা? বুঝছি। এখানে যেমন 1,000 টাকা লইছো, এটা ঠিক আছে, তুমি 1,000 টাকা লইছো, প্রথম বছর তো তোমার প্রিন্সিপাল 1,000 টাকাই, কিন্তু দ্বিতীয় বছর প্রিন্সিপাল কি হয়ে গেছে 1,000 টাকা প্লাস প্রথম বছর যে সুদটা জমছে এটাও যোগ করি, যোগ যোগ হয়ে গেছে এটার লগে, তো নতুন একটা প্রিন্সিপাল বাড়ে গেল। দ্বিতীয় বছর কিতা হইব, দ্বিতীয় বছর কিতা হইব, হ্যাঁ, দ্বিতীয় বছর, তৃতীয় বছর কিতা হইব, থার্ড ইয়ারে, থার্ড ইয়ারে প্রিন্সিপাল কিতা হইব কোসাইন, আর যত টাকা লইছো, কত টাকা লইছিলে তুমি, 1,000 টাকা লইছো, আর দ্বিতীয় বছর অবধি কত টাকা জমছে সুদ, দ্বিতীয় বছর অবধি, 210। হ্যাঁ, 210 না 110, দ্বিতীয় বছর অবধি দ্বিতীয় বছর অব্দি 210 না নেই। 210 না, ওই যে কেন একটা এক্সাম্পল আছে, এটা আমি বুঝাই একটু পরে। প্রথম বছরে তো, আর পরের বছরে তো আবার দ্বিতীয় বছর অবধি, দ্বিতীয় দুইটা বছরে, এর আগের বছরের ইন্টারেস্ট, বুঝছো না নি? এর আগে রাইতো না। এর এর আগের বছরের ইন্টারেস্টটা, এর আগের বছর 110, তাই যে ওইটা 1,110, এর আগের বছরের ইন্টারেস্ট। ঠিক আছে, ক্লিয়ার? এর আগের বছর যেটা বেরিয়েছে 100 টাকা, এটা ধরা হইতো না। মানে সেকেন্ড ইয়ারের টোটাল কত হইব, সেকেন্ড ইয়ারের টোটাল অ্যামাউন্ট কত হইব, অ্যামাউন্ট, এখন সিম্পল সিম্পল এরকম বুঝাই, টোটাল অ্যামাউন্ট কত দিব কম, সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট কত হয়ে গেছে 210 টাকা, তো সেকেন্ড ইয়ারে অ্যামাউন্ট কত হয়ে যাব, প্রিন্সিপাল যোগ তোমার কিতা, হ্যাঁ, প্রিন্সিপাল যোগ তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রিন্সিপাল কত 1,000 টাকা, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়েছে তোমার 210 টাকা, সরি 210 হয়েছে সেকেন্ড ইয়ারে 110 টাকা, 110 টাকা, তো এটাই যাব, হ্যাঁ, তো এটাই যাব নতুন প্রিন্সিপাল, পরের বছরের লেগে নতুন প্রিন্সিপাল। বুঝছো নি, না কনফিউজ হয়ে গেছো? হ্যাঁ, 1 মিনিট।